হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আপনারা আবার ভুলে টুলে গেলেন নাকি? হ্যাঁ, যেহেতু অনেক দিন পর আবার আসলাম, প্রায় কতদিন হয়েছে, 15-16 দিন হয়ে গেছে আমি ভিডিও আপলোড করতে পারতেছি না। আপনারা হয়তো অনেকে জানেনি যে আমি যেহেতু একজন স্টুডেন্ট হয়েও যে এই ফার্মিংয়ের পাশাপাশি যে আরও অন্য কিছু কাজ করতেছি, হ্যাঁ, তাই আর কি অনেক ব্যস্ততা। তারপরে এদিকে আবার এক্সাম এসে পড়ছে, সব মিলায় আর কি, মানে বুঝতেই তো আছেন একজন মানে ছেলে মানুষের জীবন আর কি। তো এদিকে আবার এই যে আপনার টমটম চালান লাগে আমার নিজেরই। তারপর আবার এদিকে কলেজ, এদিকে আবার এই যে গেলা মুরগি সুরগি সব কিছুই ম্যানেজ করা লাগতেছে আর কি। তবে আহ, আর কয়টা দিন ওয়েট করেন, মনে করেন যে 7 থেকে 8 দিনের মতন ওয়েট করেন, হ্যাঁ, কিংবা 10 দিন, ঠিক আছে? তো আমি ভিডিও দিমু, আবার রেগুলার ভিডিও দিমু আগের মতন, ঠিক আছে? তবে যাই হোক, আজকে আর কথা না বাড়াই। তো আপনারা কেউ ভুলা যাবেন না এই ছোটো ভাইরে। আপনারা যদি ভুলা যান আমারে, তাহলে তো আমি শেষই। হ্যাঁ, আমি কীভাবে আগবাড়মু, তাই না? তো আপনারা ভুলবেন না। আর অনেকে আমার এই চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দিচ্ছেন। তো ভাই দেখেন, আমি ব্যস্ততার কারণে ভিডিও আপলোড করতে পারতেছিলাম না, তাই কি আপনারা আনসাবস্ক্রাইব করে দিবেন? আপনারা এই কাজটা করবেন না। পারলে আরও সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন, লাইক করবেন যদি ভালো লাগে, ঠিক আছে? আমি জবরদস্তি করবো না যে আপনারা সাবস্ক্রাইব করাই লাগবো, লাইক করাই লাগবো ভিডিওগুলোতে। তো আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, তাহলে আপনারা মানে শেয়ার করবেন, লাইক করবেন, তারপরে সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলটা, ঠিক আছে? তবে যাই হোক, এখন আর কথা বাড়াবো না। তো কয়েকটা এই যে গেনি ফলের বাচ্চা, মানে তিতিরের বাচ্চা আর কি, ডেলিভারি দেওয়া লাগবে আজকে হুজাই। আর সাথে আছে নেপিয়ার ঘাসের কাটিং। তো এখান থেকে 8 পিস বাচ্চা উঠাই। আর এইদিকে কোয়েলের বাচ্চা আছে, মনে করেন যে এই যে কোয়েল পাখির বাচ্চা আছে 10 পিস। কোয়েল পাখির বাচ্চা কিন্তু নাই বেশি, 10 পিসই আসছিল, ওই যে 10 পিসই পাঠাই দিতেছি, হুজাই যাইব। তো এখান থেকে এখন আমি তিতিরের বাচ্চা কয়টা ধরে নিই। এই যে তিতিরের বাচ্চাগুলা দেখাই দিতেছিল, এই যে কত বড় বড় হয়ে গেছে দেখছুন, একদম পাখা ছাখা সব বাইরে পড়ছে। আর এইদিকে দেখতে আছেন উপরে আমি মশারি টানাই দিছি, মানে নেট মেরে দিছি আর কি, কারণ এই গেনি ফলের বাচ্চাগুলা যেহেতু উড়তে জানে, উড়াল মেরে বাইরে পড়ে। গতকালকে একটা গেছে গা এখান থেকে উড়াল দিয়া, বুঝছেন? তাই আর কি উপরে এরকম ঢাইকা রাখছি। এখন আমি ভিডিও করবো কিভাবে কিভাবে ধরবো এদিকে, অনেক মুশকিল, একলা একলা এইগুলা ম্যানেজ করা না। এই যে বাচ্চা, যাও যাইও না, যা। দুই দুই চার। আর এই গেনি ফলের বাচ্চাগুলো যাইতা বদমাইশ, মানে ফাল পারে, আর এই যে বাইরে যাওয়ার চেষ্টা করে, বের হয়ে যাইতেছে, বুঝছেন? বদমাইশ। এই যে এই যে ভিতরে আছে 8 পিস গেনি ফল, আর আছে 10 পিস কোয়েল, সুন্দর করে দিয়ে দিছি। আর এই যে বাইরে আছে নেপিয়ার, এই যে টমটম দিয়ে নিয়ে যাওয়া লাগবে তিনালি, ওই থেকে আবারই বাসে উঠাই দেওয়া লাগবে। তো সময় নাই হাতে, তাড়াতাড়ি এইগুলা প্যাকেজিং করি।
তো এই যে সুন্দরভাবে প্যাকেজিং হয়ে গেছে। এটাতে আছে কুয়েল আর চীনা মুরগি বাচ্চা, আর এখানে আছে এই যে নেপিয়ার ঘাস, এই যে নেপিয়ার ঘাসের কাটিং। তো ওই দৌড়া ওই উঠাইয়া তারপরে নিয়ে যায়। আর আজকের ভিডিওটা এনতেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর এই ছোটো ভাইয়ের জন্য একটু দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।